একটি ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, একেবারে নজর রাখবো সরাসরি ধর্মতলার দিকে। ধর্মতলায় আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের আজ মিছিল রয়েছে। ফের রাজপথে নামছেন চাকরি প্রার্থীরা। নিয়োগের দাবিতে আবারও রাজপথে চাকরি প্রার্থীরা। ধর্মতলা থেকে মিছিল শুরু হচ্ছে এবং রাস্তায় শুয়ে প্রতিবাদ জানাচ্ছেন চাকরি প্রার্থীরা। একাধিকবার তারা রাস্তায় নেমেছেন, মিটিং মিছিল করেও কোনো সুযোগ সুবিধা থেকে তারা পাচ্ছেন না। এই মুহূর্তে সেই ছবি একেবারে সরাসরি ধর্মতলায় চাকরি প্রার্থীদের বিক্ষোভ। সরাসরি চলে যাবো তুলিকার কাছে। এই মুহূর্তে তুলিকা, রাখুন আপনার গঠনের রক্ষা করুন। আর কতদিন তারা কিন্তু একেবারে মাতঙ্গিনী হাজরার পাদদেশ থেকে ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিল করেছেন। এই তাপপ্রবাহের মধ্যেও তারা প্রায় 500 দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত তারা অবস্থান বিক্ষোভ করছেন। আর কতদিন তাদের এই যন্ত্রণা সহ্য করতে হবে। আমি একটু সেই ছবিটা দেখানোর কথা বলবো। দেখতে পাচ্ছ সেই ছবি, যেখানে দাঁড়িয়ে ইতিমধ্যে কিন্তু একাধারে যেরকম যারা চাকরি প্রার্থীরা রয়েছেন, আপার প্রাইমারি যারা চাকরি প্রার্থীরা রয়েছেন, তারা একেবারে মাতঙ্গিনী হাজরার পাদদেশ থেকে তারা মিছিল করে শহীদ মিনার হয়ে তারা একেবারে ওয়াই চ্যানেল পর্যন্ত তারা মিছিল করছেন। এবং তাদের দাবি, যেভাবে দুবার ইন্টারভিউ হয়েছে বা সেই ইন্টারভিউ প্রসেসিং শেষ হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তাদের যে নিয়োগ, সেই নিয়োগ সম্পন্ন হয়নি। সুতরাং যত দ্রুত সম্ভব সেই নিয়োগ সম্পন্ন করতে হবে, সেই দাবি কিন্তু ইতিমধ্যে করা হচ্ছে যারা আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা রয়েছে তাদের পক্ষ থেকে। এবং এই তাপপ্রবাহের মধ্যেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাদের হকের চাকরিটুকু পাওয়ার জন্য তারা সরকারের কাছে যেরকম একদিকে আর্জি জানাচ্ছেন, তার পাশাপাশি রাস্তায় শুয়েও তারা কিন্তু বিক্ষোভ করছেন, তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন যে আর কতদিন এভাবে রাজপথে থাকার পর তাদের চাকরিটুকু হবে, সেই দাবি কিন্তু জানাচ্ছেন আপার প্রাইমারি যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তারা। আমি একবার চেষ্টা করবো তাদের সঙ্গে কথা বলার। একদিকে যেরকম তাপপ্রবাহ চলছে, তার মধ্যে আপনারা আবারও রাস্তায় নেমেছেন। সরকারের কাছে কি দাবি জানাচ্ছেন? স্বচ্ছভাবে নিয়োগ চাই, ফার্স্ট কাউন্সিলিং এ যাদের কাউন্সিলিং হয়েছে তাদের জয়েনিং চাই এবং ধারাবাহিকভাবে আমরা কাউন্সিলিং চাই, ফার্স্ট এবং সেকেন্ড থার্ড এরকম ধারাবাহিকভাবে কাউন্সিলিং চাই, স্বচ্ছভাবে নিয়োগ চাই, এটাই আমাদের প্রধান দাবি। এবং যত তাড়াতাড়ি সম্ভব, কারণ আমরা অলরেডি 10 বছর অপেক্ষা করেছি। দেখতে পাচ্ছি যে তারা আমাদের বিগত প্রায় 10 বছর ধরে আটকে রয়েছে, আমাদের একটাও ন্যায্য প্রার্থী নিয়োগ পাইনি এবং দুবার ইন্টারভিউ দিয়ে আমরা বসে আছি। অবিলম্বে আমাদের সমস্ত কাউন্সিলিং করে এবং সমস্ত ন্যায্য প্রার্থীরা যাতে স্কুলে জয়েনিং করে, সেই দাবিতে আমরা আজকে রাজ্য সরকার তথা কমিশনের কাছে আমরা আজকে রাজপথে এই গরমের ভর দুপুরের গরমে আমরা কষ্ট করে নেমেছি। এই আজ যেন সমস্ত রাজ্যবাসীর কাছে পৌঁছে গিয়ে যেন আমরা অতি দ্রুত সুবিচার চাই, এই দাবি জানাচ্ছি এবং আমাদের নিয়োগটা যেন সম্পন্ন হয়। আমি আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো যে আপনারা কি আশা রাখছেন যে আপনারা দীর্ঘদিন ধরে যে লড়াই করছেন, সেই লড়াইয়ে সরকার? অবশ্যই আমরা আশা রাখছি। কেন না হলে আরো বড় পদক্ষেপ নেব, বৃহত্তর আন্দোলন যাব। আমরা 10 বছর ধরে আছি, 10 বছর অতিক্রান্ত, ধৈর্যেরও একটা শেষ আছে। আমরা এর থেকে বড় আন্দোলন করব, দরকার হলে সবাই মিলে আত্মহত্যার হুমকি দিলাম, শেষ পর্যন্ত সবাই আত্মহত্যা করবো আমরা। আমি একটুখানি পিছনের ছবিটা দেখানোর কথা বলবো শুভ্রাংশু ঘোষকে। একটুখানি সেই পিছনের ছবিটা, যেখানে প্রচুর যারা আপার প্রাইমারি যারা চাকরি প্রার্থীরা রয়েছেন, যারা ইন্টারভিউ দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত তাদের যে চাকরি, তাদের যে নিয়োগ, সেই নিয়োগ এখনো সম্পন্ন হয়নি। এবং এই তীব্র তাপপ্রবাহের মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে ওয়াই চ্যানেলে কার্যত তাদের যারা চাকরি প্রার্থীরা রয়েছেন, সেই ভিড়টা আমি তোমাকে দেখানোর কথা বলবো যে এত মানুষ, এত যারা চাকরি প্রার্থী, যারা যোগ্য চাকরি প্রার্থী, তাদের আজ পর্যন্ত এখনো পর্যন্ত প্রায় 10 বছর হয়ে গিয়েছে তাদেরকে রাস্তায় থাকতে হয়েছে তাদের হকের চাকরিটুকু পাওয়ার আশায়। এবং তুমি দেখতে পাচ্ছ সেই ছবিটা, যেখানে একাধারে রয়েছে সামনে কলকাতা পুলিশ এবং তার পাশেই আমি আরো একবার আমি শুভ্রাংশুকে বলবো সেই ছবিটা দেখানোর জন্য। দেখতে পাচ্ছ যে একাধারে যারা আপার প্রাইমারি যারা চাকরি প্রার্থীরা রয়েছেন, আমরা অবিলম্বে আমাদের কেস মিটিয়ে যেন আমরা মানবিক হয়
এবং আমাদের জয়েনিংটা যেন তাড়াতাড়ি দেয়, আমরা এটাই আশা করি। অ্যাকচুয়ালি কি বলবো, লজ্জার কথা, আজকে 10 বছর আগে আমাদের পরীক্ষা, দুইবার ইন্টারভিউ, এমনকি কাউন্সিলিং সম্পন্ন। এই কাউন্সিলিং সম্পন্ন হওয়ার পরেও এই নির্লজ্জ রাজ্য সরকারের অপদার্থতা, এখনো পর্যন্ত আমরা স্কুলে যেতে পারলাম না। তাই ধিক্কার জানাই চেয়ারম্যানের চালক। মাননীয় বলছেন আপনি 10 লক্ষ চাকরি রেডি আছে, তাহলে আমরা কারা? আমরা আজ কারা? 10 বছর ধরে আমরা যন্ত্রণায় ভুগছি, আপনি কবে দেবেন আমাদের নিয়োগটা? দেখানোর কথা বলবো আবার 500 দিন রাজ্যবাসীর কালো দিন, রাজ্যবাসীর কালো দিন, রাজ্যবাসীর কালো দিন। করতে হবে, করতে হবে, করতে হবে, করতে হবে। মানছি না, মানব না। রক্ষা করুন, রক্ষা করুন, রক্ষা করুন, রক্ষা করুন, রক্ষা করুন, রক্ষা করুন। একেবারে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি ধর্মতলা থেকে সরাসরি তুলিকাতে ছবিটা আমাদেরকে দেখাচ্ছিল। আপার প্রাইমারির চাকরির প্রার্থীরা এই মুহূর্তে পথে নেমেছেন। ধর্মতলা থেকে শুরু হয়েছে সেই মিছিল এবং সেই মিছিল থেকেই তারা 10 বছরের যন্ত্রণার যে কথা, সেই কথা তুলে ধরছেন। শুধুমাত্র চাকরির নামে প্রতিশ্রুতি জোটে বাংলায়, এমনটাই অভিযোগ করছেন এই মুহূর্তে চাকরির প্রার্থীরা। এইরকম উত্তাপের মধ্যেই তারা রাস্তায় নেমেছেন, হাতে পোস্টার, প্ল্যাকার্ড, সমস্ত জায়গাতেই তাদের একটাই মাত্র দাবি, নিয়োগ চাই। চাকরি প্রার্থীদের এই যন্ত্রণা কবে মিটবে এ প্রশ্নই তারা করছেন। এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি ধর্মতলা থেকে সেই মিছিল। আপার প্রাইমারির চাকরির প্রার্থীরা 10 বছর ধরে বঞ্চনার শিকার, হকের দাবিতে রাস্তায় শুয়ে এই মুহূর্তে প্রতিবাদ দেখাচ্ছেন। এই মুহূর্তে একেবারে নিরাপত্তার ছবিটাও আঁটোসাঁটো করা হয়েছে ধর্মতলায়, সেই ছবি এই মুহূর্তে উঠে আসছে। ওয়াই চ্যানেল পর্যন্ত তাদের এই মিছিল যাবে। নিয়োগের দাবিতে আজও রাজপথে নামছেন চাকরির প্রার্থীরা। সামনেই লোকসভা নির্বাচন এবং তার আগে আবারও রাজপথে চাকরি প্রার্থীরা। আরো বক্তব্য শুনবো, আরো ছবি দেখবো। তুলিকার কাছে আবারও যাবো। তুলিকা, চাকরি প্রার্থীদের আরো বক্তব্য শুনো, কি বলছেন তারা? দেখো, এই মুহূর্তে কিন্তু আপার প্রাইমারি যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তারা মিছিল করছেন। এ বিষয়টা হিন্ট দিয়ে দিই, যেখানে চাকরি প্রার্থীরা প্রায় 500 দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে, তারা মাতঙ্গিরি হাজরার পাদদেশে অবস্থান বিক্ষোভ করছেন এবং তাদের ইন্টারভিউ প্রসেস শুরু হয়ে গেলেও কিন্তু এখনো পর্যন্ত নিয়োগ হয়নি। সেই দাবি নিয়ে আমরা দেখতে পাচ্ছি যারা চাকরি প্রার্থীরা রয়েছে, আপার প্রাইমারির চাকরি প্রার্থীরা রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যেই মিছিল করলেন মাতঙ্গিরি হাজরার যে পাদদেশ, সেই পাদদেশ থেকে তারা একেবারে তারা যে একেবারে যে ওয়াই চ্যানেল রয়েছে সেই ওয়াই চ্যানেল পর্যন্ত তারা মিছিল করে আসেন। এবং আমরা দেখতে পাচ্ছি একেবারে তাপপ্রবাহের মধ্যেই রাস্তা অত্যন্ত গরম রয়েছে, তার মধ্যেই যারা প্রার্থীরা রয়েছেন তাদের মিছিল শেষ করে এসেছেন এবং তারা এই জায়গাতেই তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। অর্থাৎ তাদের দাবি একটাই, যে তাদের যে হকের চাকরি, সেই চাকরি দিক রাজ্য সরকার। এবং সে কারণেই তারা ইতিমধ্যেই এই গরমের মধ্যেও তারা বিক্ষোভ করছেন এবং তাদের দাবি যে তাদের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি পালন করা হোক এবং তাদের যে ন্যায্য বিচার, তাদের পক্ষে ন্যায্য বিচার, সেই ন্যায্য বিচার করা হোক এবং সেই দাবি কিন্তু তারা জানাচ্ছেন। অর্থাৎ আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা স্লোগান শোনানোর চেষ্টা একেবারে তাদের সেই মিছিল শেষ হয়েছে। এই মুহূর্তে তারা কিন্তু একেবারে যে ওয়াই চ্যানেল, সেই ওয়াই চ্যানেলের সামনে এসেছে এবং তাদের দাবি একটাই, যে ন্যায্য অধিকার যেটা রয়েছে তাদের চাকরি, সেই চাকরির দাবি জানাচ্ছেন যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তারা। রিপাবলিক বাংলা। ধন্যবাদ তুলিকা। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছিলাম। আপার প্রাইমারির চাকরির প্রার্থীরা, তাদের 500 দিন হয়ে গিয়েছে ধর্নার, একেবারে 10 বছরের যন্ত্রণার যে ছবি কার্যত আজকে রাস্তায় ফুটে উঠছে। ধর্মতলা থেকে সেই ছবি আমাদের দেখাচ্ছিলাম আমাদের প্রতিনিধি তুলিকা। এই মুহূর্তে প্রচুর চাকরি প্রার্থীরা ওয়াই চ্যানেলে এসে মিশেছেন। মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে। তাদের একটাই প্রশ্ন, তারা যোগ্য ক্যান্ডিডেট হয়েও কেন তারা অনির্দিষ্টকালের
দিনের জন্য রাস্তায় অবস্থান করবেন। এই জায়গা থেকে তারা প্রশ্ন তুলছেন, কবে তাদের দিকে মুখ ফিরে তাকাবে রাজ্যের শিক্ষা দপ্তর, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি এই মুহূর্তে দাঁড়িয়ে তারা শুধুই নিয়োগের দাবি জানাচ্ছেন। একেবারে ধর্মতলা থেকে চাকরি প্রার্থীদের ছবিটা আপনাদের সামনে রাখছি। আপার প্রাইমারির যারা চাকরি প্রার্থী রয়েছেন তারা এই মুহূর্তে মিছিল করছেন। মূলত এই মিছিল থেকে একটাই দাবি রয়েছে, নিয়োগ চাই, নিয়োগ চাই এবং নিয়োগ চাই। শুধুই নিয়োগের দাবি করছেন এই রাজপথে নামা চাকরি প্রার্থীরা। রাস্তায় শুয়ে প্রতিবাদ করছেন। এই মুহূর্তে দুটো ছবি আপনাদেরকে দুটো উইন্ডোর মাধ্যমে দেখাচ্ছি। একদিকে চাকরি প্রার্থীদের বিক্ষোভ, আর অন্যদিকে রাস্তায় শুয়ে পড়ে একেবারে প্রতিবাদ দেখাচ্ছেন বাংলার এই চাকরি প্রার্থীরা। গোটা বাংলার মানুষ এই মুহূর্তে দেখছে ধর্মতলা, একেবারে যেটা বিরোধীরা বলে ধর্ণাতলা পরিণত হয়েছে, সেই একই ছবি। বারবার চাকরির দাবিতে, নিয়োগের দাবিতে রাজপথে নামতে হচ্ছে চাকরি প্রার্থীদের। রাজ্যের এই প্রশাসন কি করছে তারা বারবার প্রশ্ন তোলে। ভোটের আগে, ভোটের পরে, পুজোর আগে, পুজোর পরে এই লালি পাবে মানছি না, ধাপে ধাপে ধাপ্পাবাদী মানছি না।